আমার কথা শুনলে এমন হতো না। সব ঠিক হয়ে যাইব। কিছুই ঠিক হইব না। তুই ওদের চিনস না, তুই ওদের সাথে পারবি না। চল, এখনো সময় আছে, পালাই। যে দিক দুই চোখ যায় আমারে নিয়ে চল। তুই তো জানোস না কেন আমি তোরে নিয়ে পালাই না। আমি তো পালাই গেলে অনেক আগে যাইতে পারতাম। সেই ক্ষত দিনের পর দিন নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি, ওই ক্ষত আমারে পালাইতে দেয় না। আমি পালাইতে পারুম না। আমি সব জানি, কইছিলাম না তোর চোখ দেখলে আমি সব বুঝি। তোর সব অতীত জানি। কেমনে জানোস? সর্দারের কাছ থেকে শুনছি। কি শুনছস? শুনছি তোর জন্ম এই ভাটায়, তোর বাবা ছিল এই ভাটার সর্দার। তোর বাপরে তখন আমার বয়স 7-8 বছর। আমার চোখের সামনে আমার বাপের হাত পা বাইন্ধা জ্বলন্ত চুল্লিতে ফালাই দিল। আমার বাপের সে আত্মচিৎকার এখনো আমার কানে বাজে, আমার অস্থির কইরা দেয়। আমার ভাই সেই ক্ষত সহ্য করতে না পাইরা পাগল হয়ে গেছে। কই আছে, কেমন আছে, বাচ্চা আসছে না মইরা গেছে আমি জানি না। পাপ বাপরেও সারে না। তুই নিজের হাতে শাস্তি দিলে তো তুইও সমান পাপ করবি। মরিয়ম, তুই আমারে ভুল বুঝিস না। আমি তোরে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি তোর হাহাকারটাও বুঝি রে। ওরা তো তোরে বাঁচতে দিব না। হায়াতের মালিক আল্লাহ, তুই ডরাইস না। তুই প্রস্তুত থাক, যে কোনো সময় তোর স্বপ্ন পূরণ হইব। আমার বুকে যতক্ষণ দম আছে আমি তোর অপেক্ষায় থাকুন।